হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো স্টাফ নার্স গ্রেড 2 আমরা ইন্টারভিউ কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম। সেট 1 থেকে সেট 6 পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছে। তো যারা যারা ভিডিওগুলো দেখোনি তোমরা চ্যানেলে গিয়ে ইন্টারভিউ কোশ্চেনগুলো দেখতে পারো, আবার নিজেরা বন্ধুদের সাথে আলোচনা করে পড়তে পারো। ওকে, তো কোশ্চেনগুলো দেওয়ার দায়িত্ব আমার, পড়ার দায়িত্ব তোমাদের। কারণ অনেক কোশ্চেন, এত কোশ্চেন আমি সলভ করতে পারিনি বলে সলভ করা কোশ্চেন তোমাদেরকে দিতে পারছি না, এর জন্য সরি। তোমরা কোশ্চেনগুলো একটু সলভ করে পড়ে নেবে। যাই হোক, একজনকে ধরেছিল যে তোমার নাম কি, বাড়ি কোথায়, আর তুমি কোথায় কাজ করো। তো যখন বলেছিল যে আমি সিএসইতে কাজ করি, তো তার কোশ্চেনগুলো ছিল সেট 7-এর এসএসকে হলো কেন সাব সেন্টার থেকে। আগে সাব সেন্টার ছিল, সেটা এখন এসএসকে। ওকে, তো শিশু সুরক্ষা কেন্দ্র বা স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র হলো কেন সাব সেন্টার থেকে। 1 নম্বর কোশ্চেনটা লিখে নাও, এসএসকে হলো কেন সাব সেন্টার থেকে। তারপর সেট 7-এর 2 নম্বর কোশ্চেন ধরেছিল টেলিমেডিসিন কি। TELEMEDICINE টেলিমেডিসিন কি, জিজ্ঞাসা চিহ্ন। প্রসেসটা কি, জিজ্ঞাসা চিহ্ন। এটাকে কি কমিউনিকেশন বলা হয়? হ্যাঁ, কমিউনিকেশন বলা হয়। আর টেলিমেডিসিন কি, এগুলো একটু পড়ে নেবে। 2টো কোশ্চেন ধরেছিল। এরপর 3 নম্বর কোশ্চেন ধরেছিল একটা মা 4 মাস পর তোমার কাছে এসেছে, তার বিপি বেশি, তুমি কি করবে? তার কি কি সাইন অ্যান্ড সিমটম তুমি দেখতে পাবে? তারপরে কোশ্চেন হয়েছিল CHOর রেসপন্সিবিলিটিটা কি, তুমি বলো। তাহলে সেট 7-এর কটা কোশ্চেন? 4টা কোশ্চেন ধরেছিল, যেহেতু CHO বলেছিল যে CHOতে জব করি। এসএসকে হলো কেন সাব সেন্টার থেকে। 2 নম্বর কোশ্চেন টেলিমেডিসিন কি, প্রসেস কি, এটাকে কি কমিউনিকেশন বলা হয়। 3 নম্বর কোশ্চেন একটা মা 4 মাস পর তোমার কাছে এসেছে, তার বিপি বেশি আছে, তুমি কি করবে? তার কি কি সাইন সিমটম দেখতে পাবে? তারপর CHOর রেসপন্সিবিলিটিটা কি। তারপর সেট 8 আরেকটা মেয়ে বলেছিল যে সে SNCUতে ডিউটি করে, তো তাকে ধরেছিল যে SNCUর এক্সপিরিয়েন্স আছে কি না। তো সে বলেছিল হ্যাঁ আছে। তো তাকে তারপর কোশ্চেন ধরেছিল কি কি ডিজিজ কন্ডিশনের বেবি থাকে, মানে এসএনসিতে কি কি কন্ডিশনের বেবিগুলো থাকে, ডিজিজ হয়, সেগুলো থাকে। তারপরে কোশ্চেন ধরেছিল নিওনেটাল রিসাসিটেশনের স্টেপগুলো বলো। নিওনেটাল রিসাসিটেশন RESUSCITATION এর স্টেপগুলো বলো। তারপর সেট 9 আরেকজনকে কোশ্চেন ধরেছিল অ্যানিমিয়া কি, ANEMIA অ্যানিমিয়া কি, জিজ্ঞাসা চিহ্ন। হিমোগ্লোবিনের নর্মাল লেভেল কত, হিমোগ্লোবিনের নর্মাল লেভেল কত, জিজ্ঞাসা চিহ্ন। অ্যানিমিয়া কি করে কারেকশন করতে পারবে তুমি, অ্যানিমিয়া কি করে কারেকশন করতে পারবে তুমি। তারপর 9-এর 2 নম্বর কোশ্চেন এখন তো বাইরে অনেক রোদ, বাইরে এই রোদে গেলে কি হতে পারে। এখন তো বাইরে অনেক রোদ, বাইরে এই রোদে গেলে তোমার কি হতে পারে। তারপরের কোশ্চেন ধরেছিল হিট স্ট্রোক না হওয়ার জন্য কি করতে পারি, হিট স্ট্রোক না হওয়ার জন্য কি করতে পারি আমরা। এই কোশ্চেনগুলো ধরেছিল। তো আরেকবার আমি বলে দিচ্ছি কোশ্চেনগুলো। সেট 7 থেকে সেট 9 পর্যন্ত তোমরা মিলিয়ে নিয়ে পড়াশোনা শুরু করো। সেট 7-এর 1 নম্বর কোশ্চেন ছিল এসএসকে হলো কেন সাব সেন্টার থেকে। 2 নম্বর কোশ্চেন টেলিমেডিসিন কি, জিজ্ঞাসা চিহ্ন। প্রসেসটা কি,
জিজ্ঞাসা চিহ্ন এটাকে কি কমিউনিকেশন বলা হয়? জিজ্ঞাসা চিহ্ন। 3 নম্বর কোশ্চিন, একটা মা 4 মাস পর তোমার কাছে এসেছে, তার বিপি বেশি, তুমি কি করবে? তার কি কি সাইন অ্যান্ড সিমটম দেখা যাবে? 4 নম্বর কোশ্চিন, সিএইচওর রেসপন্সিবিলিটি কি? 8 নম্বর কোশ্চিন, এসএনসিইউতে তোমার এক্সপিরিয়েন্স থাকলে বলো। তারপর 8-এর 2 নম্বর কোশ্চিন, কি কি ডিজিজ কন্ডিশনের বেবি থাকে এসএনসিইউতে? নিওনেটাল রিসাসিটেশনের স্টেপগুলো বলো। তারপর সেট 9-এর অ্যানিমিয়া কি? সেট 9-এর 1 নম্বর কোশ্চিন, অ্যানিমিয়া কি? হিমোগ্লোবিনের লেভেল কি? অ্যানিমিয়া কি করে কারেকশন করতে পারবে? 9-এর 2 নম্বর কোশ্চিন, এখন তো বাইরে অনেক রোদ আছে, বাইরে এই রোদে গেলে তোমার কি হতে পারে? 3 নম্বর কোশ্চিন, হিট স্ট্রোক না হওয়ার জন্য কি করতে পারি আমরা? এগুলো ছিল আজকের কোশ্চিন সেট 7 থেকে সেট 9। আগে আমরা আলোচনা করেছিলাম সেট 1 থেকে সেট 6। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি এরকম আরো কোশ্চিনের দরকার হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কোশ্চিনগুলো ভালো লাগছে, এরকম কোশ্চিন আরো দিতে থাকো, তাহলে আমি আরো কোশ্চিন দেব। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে তোমরা পড়বে। আর সবাই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি যখন আমি ভিডিও ছাড়বো তখনের জন্য পৌঁছে যায়, কারণ না হলে কোশ্চিনগুলো তোমাদের ছাড়া পড়ে যাবে। আর অবশ্যই কোশ্চিনগুলো খাতার মধ্যে লিখে তোমরা পড়া শুরু করবে, কারণ চ্যানেলে অনেক ভিডিও ছাড়া হয়, হারিয়ে যাবে, সেই জন্য যখন দেখবে তখনই খাতার মধ্যে কোশ্চিনগুলো লিখে রাখবে। ওকে, এই কোশ্চিনগুলো আমার ফ্রেন্ডদেরকে ধরেছিল, সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা নিজেরা বই থেকে অ্যান্সারগুলো বের করে পড়বে, যেগুলো পারবে না কমেন্টে করবে আর বন্ধুদের সাথে আলোচনা পড়বে। ওকে, তো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।